হচ্ছে খুচরা বাজারে দ্বিগুণ দাম বিক্রি হচ্ছে। আপনার কারণে তো যখন আমরা জিজ্ঞেস করছি কত কিনেছেন, ওনারা মৌখিকভাবে বলেন অনেক বেশি দাম, ক্যাশ মেমো দেওয়া হয় না। ঠিক আছে, নেক্সট আপনি ক্যাশ মেমো না দিলে উনি পাবেন না। আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কত করে ইলিশ বিক্রি করবেন, জাস্ট ক্রেতা সেজে এই তথ্যটা জানতে চেয়েছি। উনি বলেন 2200 টাকা কেজি। কিনেছেন কত? উনি বলেছেন 1550 টাকা বলেছেন। তো আমরা কিন্তু দেখলাম যে 1400 করে বিক্রি হচ্ছে এই একই ইলিশ এই পাইকারি রেটে, কিন্তু 100 গজ দূরে হবে, 100 গজ দূরে উনি বিক্রি করছেন 2200 টাকা, অর্থাৎ কেজি প্রতি প্রায় 750 টাকার মতো লাভ করছেন অতিরিক্ত। এটা তো অত্যধিক বেশি লাভ হয়ে যায়। 2000 টাকা সতর্কতামূলক জরিমানা হয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট যে ইলিশ যিনি ক্রয় করছেন ওনার দায়িত্ব কত দামে ক্রয় করছেন তার পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করা, এবং যিনি বিক্রি করছেন তাদের কাছে আমাদের বক্তব্য ছিল যে আপনারা অবশ্যই যেখান থেকে নিয়ে আসছেন সেই পাকা ক্যাশ মেমো অবশ্যই সংরক্ষণ করবেন। তাছাড়া আমরা তো বুঝতে পারবো না যে আসলে কত দামে কিনেছেন এবং কত দামে বিক্রি করতেছেন। এই যে খুচরা পর্যায়ে দেখেন 2200 টাকা, এটি নাগালের বাইরে যাচ্ছে, কিন্তু বাস্তব দাম হচ্ছে 1450 টাকা থেকে 1550 টাকা। এটিও নাগালের বাইরে, কিন্তু যেহেতু ইলিশ একটু বড় সাইজের সেটি কিছুটা অ্যাকসেপ্টেবল থাকলেও উনি 2200 বিক্রি করছেন, এটা টোটালি আনএক্সেপ্টেবল, একদম নাগালের বাইরে, সাধারণ জনগণের একদম ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে এই সকল ব্যবসায়ীদের কারণে। সাধারণ ভোক্তাগণ যেন এই ইলিশ মাছ কিনে খেতে পারেন, অর্থাৎ ক্রয় ক্ষমতার মধ্যেই যেন থাকে ইলিশ মাছের দাম, সেই লক্ষ্যেই মূলত মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে। যে সকল জেলায় ইলিশ মাছ ধরা হয় এবং পাইকারি রেটে সেখানে বিক্রি করা হয় সেই জেলাগুলোতে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে আজকে। এবং আমার মনে হয় আমরা যদি পাকা ক্যাশ মেমো এটা নিশ্চিত করতে পারি ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে, তাহলে খুচরা পর্যায়ে আমার মনে হয় যৌক্তিক দামে আমরা এই ইলিশ বিক্রি দেখতে পাবো। 1400 টাকা করে বিক্রি হচ্ছে বড় সাইজের, অর্থাৎ 1 কেজি 200-300 গ্রাম ওজনের যে ইলিশ মাছ পাইকারি বিক্রি হচ্ছে 1400 টাকা। সেই মাছটি যখন খুচরা পর্যায়ে যাচ্ছে, শুধু পাকা ক্যাশ মেমো নিশ্চিত আমরা করতে না পারার কারণে, তারা পাকা ক্যাশ মেমো না দেওয়ার কারণে সেই একই মাছ 2200 টাকা দাম চেয়েছে, অর্থাৎ তারা 2200 দামে বিক্রি করছে। এটি তো অযৌক্তিক। একটা লিমিটেশন থাকতে হবে, যৌক্তিক লাভ করেই বিক্রি করতে হবে। এই যৌক্তিক লাভটাই যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেই মূলত আমরা আশা করব যে এই দামটি স্বাভাবিকভাবে আসবে। আর একটা বিষয় এখানে বলে রাখি যে সরকার ইন্ডিয়াতে অল্প কিছু মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এই মেসেজটি যখন মাছ বিক্রেতার কাছে এসছে, এনারা অস্বাভাবিকভাবে কেজি প্রতি 200 থেকে 300 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। এটিও অযৌক্তিক।